গুড মর্নিং বন্ধুরা, পাপিয়া ব্লগে সবাইকে স্বাগত। নতুন একটা সকালে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর এদিকে দেখো আকাশ পুরো ঝলমল করছে রোদ্দুরে। আর আমার শাশুড়ি নেড়ে দিয়েছে সব জামা কাপড়। আর সোনাই সকাল দিয়ে খেলা শুরু করেছে, কারণ তো স্কুল নেই। স্কুল সরস্বতী পুজোর জন্য ছুটি দিয়েছে 3 দিন, তো সকালবেলা দিয়ে লেগে পড়েছে খেলায়। এদিকে আমি গ্যাসটা মুছে নিচ্ছি। রান্না করলে গ্যাস তো মুছতেই হবে, তাই না? এটা তো আমাদের রোজের কাজ। তো বন্ধুরা, চলে যাচ্ছি সোনাইয়ের পিসির বাড়ি। আর আজকে কাজকর্মগুলো তাড়াতাড়িও সারা হয়ে গেছে, আর স্নানও খুব তাড়াতাড়ি করে নিয়েছি, জানো তো। আজকে স্নান করেছি কেননা ওই ওর পিসির বাড়ি যাবো, দধিকর্মাটা দেবো, সেই জন্য তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, সেই অজুহাতে। কিন্তু আমি এত তাড়াতাড়ি যেহেতু স্নান করি না, তো ভালোই হয়েছে। আবার দধিকর্মা দিয়ে যেতে হবে ভাবিদের বাড়ি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে লাগো। দিচ্ছে মা সরস্বতীকে। আর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়াতাম না, এমনি দই দিয়ে দুধ দিয়েই মাখতাম দধিকর্মাটা। তো দিদি বললো যে নারকেল রয়েছে একটা, ভেঙে দিচ্ছি, তুই নারকেল দিয়ে মাখ, ভালো লাগবে। তো বললাম তো ভালোই লাগবে, দে। তো নারকেলটা ভেঙে এনে দিল, আমি কুড়িয়ে নিলাম। এদিকে দেখো আমি দধিকর্মাটা মেখে নিচ্ছি। আগে দিয়ে দিয়েছিলাম নারকেলটা দিয়েছিলাম, তারপরে খই দই দিয়ে একসঙ্গে মেখে নিয়ে অল্প অল্প করে দুধ দিচ্ছিলাম যাতে মাখাটা ভালো হয়। আর বাতাসার জলটা ভিজিয়ে রেখেছিল আগের দিন, ওই জলটা দিয়ে, ওর মধ্যে গুঁড়ো ছিল, গুঁড়ো ভেজানো ছিল, ওই জলটা দিয়েই না মাখাটা হয়ে গেছে। আর আলাদা করে চিনি দিতে হয়নি ওর মধ্যে। আর মাখাটা নারকেল দেওয়াতে না খুব ভালো হয়েছিল খেতে। খালি আমি বলছি না যে ভালো হয়েছে, সবাই বলছিল যে মাখাটা খুব ভালো হয়েছে। আর অল্প করে মাখবো, তার জন্য খই ছিল অনেকটা, তো খইটা বারবার দিচ্ছিলাম যাতে অনেকটা হয় মাখা। কেননা অনেকে আছে তো, প্রসাদ সবাইকে দিতে হবে কম বেশি করে। তো অনেকটাই মেখেছিলাম লাস্ট পর্যন্ত, একটুখানি দিতে দিতে। আর দধিকর্মাটা কেমন হয়েছে মাখা তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে রওনা দিয়েছি ভাবিদের বাড়ির দিকে। আর সোনাই, এই যে সোনাইয়ের আমি একই জিন্সের কোট পরেছি। এখন আমরা উঠবো টোটোতে। টোটো দিয়ে উঠে বেশি দূর না, একটুখানি নেমে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো বন্ধুরা, চলে এসেছি ভাবিদের বাড়ি।
আর ভাবিদের ছাদে এসেছি, এখানে ক্যাকটাস ক্যাকটাস গাছ না কি যেন গাছ, ড্রাগন গাছ এই সোনাই দেখতে পেয়েছে, দেখে আমরা এই ওপরে আসলাম ছাদের উপরে গাছটাকে দেখতে। গাছটা দেখো কত সুন্দর হয়েছে, দেখতে সামনের ক্যামেরা দিয়ে না ভালো আসছে না, সুন্দর গাছটা সুন্দর হয়েছে। এখানে ছোট ছোট গাছও আবার টবে লাগিয়েছে এই যে। তো আমি নিয়ে যাব এখান দিয়ে একটা গাছ, পরে নিয়ে যাব, এখন বর্ষাকাল না তো বাঁচাতে পারবো না, পরে একটা চারা তো হয় না, ডাল কেটে লাগাই না, ডাল নিয়ে যাব, নিয়ে গিয়ে লাগাবো। সোনাইয়ের খুব প্রিয় এই গাছ, তো লাগাবো নিয়ে গিয়ে। আর তোমাদের সঙ্গে পরিচয় করলাম না, এই যে ভাবির মেয়ে। আর সোনাই তো সব সময় থাকে ক্যামেরার সামনে, সব সময়, ওকে আর পরিচয় করে দেওয়া লাগবে না। এদিকে ভাবি চা করে দিয়েছে, আর 2 কাপ চা পড়ে রয়েছে, আমার আর ভাবির চা আর বিস্কুট, এদিকে চানাচুর। তো ফাইনালি আমি চা খেয়ে নিচ্ছি, আর ওদিকে ভাবির বোনেরা চলে যাচ্ছিল বাড়ি, আমাকে যেতে বললো মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ কি আর আমি যেতে পারি? চা খাওয়ার পরে আবার দিল এত খাবার ভাবি, তো এত খাবার কি খাওয়া যায়? কিছু খেলাম, কিছু রেখে দিলাম। তো বন্ধুরা চলে যাব এখন বাড়িতে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এসেছি, অনেকক্ষণ গল্প করলাম ভাবিদের সঙ্গে। শোনাই কই, ওই যে ওখানে বসে রয়েছে, ভাবা বসে রয়েছে। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে, ভাবিদের বাড়ির দিয়ে। আর আসার সময় একটা জিনিস কিনে নিয়ে এসেছি, এই যে এটা ঘর মোছার জন্য কিনে নিয়ে এসে, আসার সময় ঘর মুছতে অসুবিধা হয়। কি করছিস? তো এখন আবার যাব ওই বাড়ি, আমি এসেছি এই বাড়ি মার বাড়িতে, এখন চলে যাব ওই বাড়ি, গিয়ে রান্নাবান্না করব, রান্নাবান্না এখনো বাকি রয়েছে রাত্রিরে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, টাটা।